সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসি কেমিস্ট্রি। সো দেখো, আজকে আমাদের বেসিক্যালি টপিক হচ্ছে এনানশিওমার, ডায়াস্টেরিওমার, এগুলোকে নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। স্টিরিওকেমিস্ট্রি এটা বেসিক্যালি আমাদের 5th লেকচার, ঠিক আছে। সো এখানে দেখো, আমরা এনানশিওমার নিয়ে বেসিক্যালি আগে আমরা ডিল করে নিয়েছিলাম, ঠিক আছে। এবার এনানশিওমার্সে যেটা অ্যাকচুয়ালি বলা বাকি ছিল বা অলরেডি আমি এটা বলে দিয়েছিলাম, সো সেটা আমি বলবো। তারপর ডায়াস্টেরিওমার কী এবং তাদের বেসিক প্রপার্টি কী আছে সেগুলোকে নিয়ে একটু ডিসকাস করবো, ঠিক আছে। দেখো, দ্য নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ অফ ইচ আদার ইজ নোন অ্যাজ এনানশিওমার। আমি একটা তোমাকে চার্ট দিয়েছিলাম, সেই চার্টটা তুমি যদি মাথায় রাখো তাহলে এখানে এগুলো সব হয়ে যাবে, ঠিক আছে। সো কি বলা হচ্ছে, দ্য নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ অফ ইচ আদার ইজ নোন অ্যাজ এনানশিওমার, ঠিক আছে। যেমন তুমি এটা কি করতে পারো, আরএস নোমেনক্লেচার দিয়ে কি করতে পারো, মানে ডিফারেন্সিয়েট করতে পারো। যে মানে ধরো তোমাকে দুটো কম্পাউন্ড দিয়েছে এ আর কম্পাউন্ড বি, তোমাকে জিজ্ঞাসা করবে যে এদের দুজনের মধ্যে রিলেশন কি, এরা ডায়াস্টেরিওমার নাকি এনানশিওমার নাকি কি, জিজ্ঞাসা করবে তোমাকে, ঠিক আছে। তাহলে তুমি কিভাবে অ্যান্সারটা করবে, তুমি এইভাবে অ্যান্সার করবে যে দেখো আরএস বার করবে, ঠিক আছে। তাহলে প্রথম কথা, তাদেরকে মিরর ইমেজ হতে হবে, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, মিরর ইমেজ হতে হবে। যদি মিরর ইমেজ হয়, এবার সুপার ইম্পোজেবল নাকি নন সুপার ইম্পোজেবল সেটা তোমাকে চেক করতে হবে। যদি নন সুপার ইম্পোজেবল হয় তবেই কিন্তু তুমি এনানশিওমার বলবে, ওকে। দেখো, আর এর করসপন্ডিং ধরো তোমার কম্পাউন্ড এ এর তোমার কি বেরিয়েছে, আরএস নোমেনক্লেচার তুমি ক্যালকুলেট করেছো, আর বেরিয়েছে। তার করসপন্ডিং যদি আরেকটা যে তোমার কম্পাউন্ড দিয়েছে যেটা তোমার মিরর ইমেজ, সেই মিরর ইমেজের কি আসছে, কনফিগারেশন এস আসছে। একটার কনফিগারেশন আর একটার কনফিগারেশন এস, তাহলে তুমি এদেরকে বলতে পারো যে নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ, দ্যাটস ওয়াই এরা একে অপরের এনানশিওমার, ঠিক আছে। এটা বোঝা গেল। দেখো, ধরো তোমাকে এমন একটা কম্পাউন্ড দিয়েছে, সেই কম্পাউন্ডে তোমার দুটো কাইরাল সেন্টার আছে, তাহলে সেই দুটো কাইরাল সেন্টারের জন্য তুমি কি করবে, বা অ্যাসিমেট্রিক সেন্টার আছে, তাহলে তাদের জন্য তুমি কি করবে, আরএস ক্যালকুলেট করবে। তাহলে ধরো দুটোর ক্ষেত্রেই তোমার আর এসেছে এবং এর যেটা মিরর ইমেজ তাদের দুজনের ক্ষেত্রে কি এসেছে, এস এসেছে। তাহলে তুমি বলতে পারবে যে এরা একে অপরের এনানশিওমেরিক আইসোমার, ওকে। এটা হচ্ছে এনানশিওমেরিক রিলেশন আছে, এদের মধ্যে এনানশিওমেরিক রিলেশন আছে। দেখো, আর এর করসপন্ডিং এস এসেছে, এস এর করসপন্ডিং আর এসেছে, তাহলে বেসিক্যালি এদের মধ্যে এনানশিওমেরিক রিলেশন আছে। আর 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 তিনটে সেন্টার আছে, এই তিনটে সেন্টারের করসপন্ডিং যে তার মিরর ইমেজ, সেই মিরর ইমেজের এস 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 এসেছে, তাহলে এদের মধ্যে রিলেশন বেসিক্যালি এনানশিওমার, ঠিক আছে। ওকে, এখানে দেখো, এবার আমরা এনানশিওমারটাকে বললাম যেটুকু আমাদের বাকি ছিল। এবার হচ্ছে বেসিক্যালি ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার কি, দে আর নট মিরর ইমেজ, ঠিক আছে। এটা 1 নম্বর পয়েন্ট, দে আর নট মিরর ইমেজ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিসম্যাচ অফ আরএস কনফিগারেশন। তুমি ফাইন্ড আউট করবে এখান থেকে এবং এখান থেকে, দেখবে প্রথম কথা এটা মিরর ইমেজই হবে না, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিসম্যাচ অফ আরএস কনফিগারেশন, মানে আরএস কনফিগারেশনটা তোমার কি হবে না, ম্যাচ হবে না। যেমন দেখো, এখানে দেখো আর 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 মানে আর এর করসপন্ডিং কি এসেছে, আরই এসেছে, এখানে আর এর করসপন্ডিং আরই এসেছে, তাহলে স্যার এরা তো কি হয়ে গেল, আইডেন্টিক্যাল হয়ে গেল। এটাকে তুমি কি বলবে বাবা, এটাকে বলবে আইডেন্টিক্যাল, ঠিক আছে। দেখো, আর এর করসপন্ডিং এসেছে, এখানে আর এর করসপন্ডিং এস এসেছে, তাহলে এদের মধ্যে কিরকম রিলেশন আছে, স্যার এনানশিওমেরিক রিলেশন আছে। দেখো, আর এর করসপন্ডিং আর এসেছে, কিন্তু আর এর করসপন্ডিং এখানে এস এসেছে, মানে মিসম্যাচ হয়ে যাচ্ছে না, এটাকে তুমি বলতে পারো আইডেন্টিক্যাল। দেখো, আর এর করসপন্ডিং আর হয়েছে, এটাও যদি আর এর করসপন্ডিং আরই হতো তাহলে তুমি বলতে কিন্তু আইডেন্টিক্যাল, কিন্তু তা তো স্যার এখানে হচ্ছে না, তাহলে আমি আইডেন্টিক্যাল এটাকে কি করি বলি, তাহলে আইডেন্টিক্যাল তুমি এখানে বলতে পারবে না, ঠিক আছে। এবার দেখো, এখানে তোমার আইডেন্টিক্যাল তুমি বলতে পারলে না। এবার এখানে দেখো, যদি আর এর করসপন্ডিং এখানেও যদি তোমার এস হতো তাহলে তুমি বলতে পারতে যে এনানশিওমেরিক রিলেশন, সেটাও তুমি বলতে পারছো না। তাহলে কি বলবো স্যার, এদেরকে আমরা কি বলবো, ডায়াস্টেরিওমার বলবো। আমি খালি ডায়া লিখলাম, ডায়াস্টেরিওমার, ওকে। সো ডায়াস্টেরিওমার তুমি এটাকে বলবে, ওকে। এখানে দেখো, আর এর করসপন্ডিং কি এসেছে, আরই এসেছে। দেখো, আর এর করসপন্ডিং এখানে এস এসেছে, এখানে আর এর করসপন্ডিং এখানে এস এসেছে, কিন্তু আর এর করসপন্ডিং এখানে আর, তার মানে তুমি কি বলতে পারো, স্যার এখানে মিসম্যাচ অফ আরএস কনফিগারেশন হচ্ছে, যার জন্য এদের মধ্যে রিলেশন কি, ডায়াস্টেরিওমার, ওকে, ডায়াস্টেরিওমার। এবার দেখো, এদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স এনানশিওমার আর ডায়াস্টেরিওমারের মধ্যে। এনানশিওমার কি, এনানশিওমারের মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে মিরর ইমেজ অফ ইচ আদার ইজ নোন অ্যাজ এনানশিওমার। ডায়াস্টেরিওমারে তুমি কি বলবে, দেখো নট মিরর ইমেজ, মিরর ইমেজ তো এখানে হয়ই না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে কি, নন সুপার ইম্পোজেবল, আর এখানে কিন্তু সুপার ইম্পোজেবল তো তোমার হওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ এটা মিরর ইমেজই নয় একে অপরের, ঠিক আছে। এবার বলা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, এখানে কি বলা হচ্ছে, দেখো কম্পাউন্ড ডু নট কন্টেন জিওমেট্রিক্যাল আইসোমার্স, কোনো রকমের কোনো জিওমেট্রিক্যাল আইসোমার্স কন্টেন করে এখানে থাকে না। আর এনানশিওমার আর অপটিক্যাল স্টিরিও আইসোমার, তুমি জাস্ট একটু পয়েন্টগুলোকে মাথায় রাখবে, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, কম্পাউন্ড মে কন্টেন, এখানে 2 নম্বর পয়েন্ট, কম্পাউন্ড মে কন্টেন জিওমেট্রিক্যাল স্টিরিও আইসোমার্স লাইক সিস ট্রান্স। সিস ট্রান্স হচ্ছে হলে বেসিক্যালি কি হয়, ডায়াস্টেরিওমার তোমার হয়, আর যদি ইজেড হয় তাহলেও তোমার কি হবে, ডায়াস্টেরিওমার হবে, ওকে। দেখো, এখানে যেগুলো করতে হবে তোমাকে বলেছে, এটা হচ্ছে কম্পাউন্ড এ কম্পাউন্ড বি, সিমিলারলি এখানেও কম্পাউন্ড এ কম্পাউন্ড বি, এখানেও তোমার কম্পাউন্ড এ কম্পাউন্ড বি। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন কম্পাউন্ড এ এন্ড কম্পাউন্ড বি, মানে এদের একে অপরের সাথে কি রিলেশন আছে তোমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে। কি করে বলবে, দেখো প্রথম কম্পাউন্ডে আমরা বলছি, স্যার যখনই আমাকে এরকম সিমিলারিটি কম্পাউন্ড আমাকে দেবে, এখানে তোমার সিএইচ হবে, সিমিলারিটি ওরা কম্পাউন্ড আমাকে দেবে, তখনই আমি কি করবো, মাঝে একটা মিরর ড্র করবো। মাঝে কি করবো, স্যার একটা মিরর ড্র করে নেবো। এই একটা মিরর ড্র করলাম, দেখো
এবার মিরার ড্র করলেই হবে না, তোমাকে দেখতে হবে ওপরতলা তলাতলা সেম আছে কিনা। ওপরতলা আর তলাতলা মানে ব্যাপারটা হচ্ছে তোমার এখানে CHO আর তলায় হচ্ছে তোমার CH2OH, আর আরেকটা যে কম্পাউন্ড তোমাকে দিয়েছে সেটাতেও তুমি চেক করবে। দেখো CHO ওপরেই আছে, CH2OH এখানেও তলাতেই আছে, তাহলে স্যার আমি এবার মিরর ইমেজ চেক করতে পারি। দেখো OHটাকে রিফ্লেক্ট করছে, তাহলে স্যার এখানে মিরর ইমেজটা স্যাটিসফাই হচ্ছে, এখানেও মিরর ইমেজ স্যাটিসফাই হচ্ছে, কিন্তু এখানে মিরর ইমেজ স্যাটিসফাই হচ্ছে না, এখানে মিরর ইমেজ স্যাটিসফাই হচ্ছে না। কেন স্যার? দেখো হাইড্রোজেন থাকলে এখানে তোমার হাইড্রোজেনটা আসার কথা, OH এদিকে যাওয়ার কথা, এখানে OH থাকলে এখানে তোমার OH হওয়ার কথা, এদিকে হাইড্রোজেনটা যাওয়ার কথা, তবে একে অপরের মিরর ইমেজ হবে। স্যার একে অপরের তো মিরর ইমেজই হচ্ছে না। মিরর ইমেজ আমি মাত্র ডায়াস্টেরিওমারে লিখলাম, যে মিরর ইমেজ যদি না হয় তাহলে তুমি লিখে দেবে ডায়াস্টেরিওমার। ওকে, তাহলে কি হবে? অ্যান্সার হবে ডায়াস্টেরিওমার। ঠিক আছে, ওকে। এখানে ক্ষেত্রে দেখো তুমি এখানে ক্ষেত্রে ডাইরেক্টলি করবে না, দেখো ডাইরেক্টলিও করতে পারো, না করার কিছু নেই। তুমি এখানে RS ক্যালকুলেট করো। ঠিক আছে, কি করবে? RS ক্যালকুলেট করবে। স্যার ক্লোরিন আছে, ক্লোরিন যে কোনো হ্যালোজেনের সব থেকে প্রায়োরিটি হাই হয়, তাহলে 1, তারপর আপনার OH 2, এখানে মিথাইল হবে 3, এখানে হাইড্রোজেন হবে 4। ঠিক আছে, দেখো এবার আমি কিন্তু এইভাবে তোমাকে RS বার করা শেখাইনি, তুমি ডাইরেক্টলি এখানে করতে পারো না। কেন পারবে না স্যার? এর কারণ হচ্ছে হাইড্রোজেনটা তোমার, বা তুমি এখানে বলতে পারো যে তুমি যখন ড্র করবে 4 নাম্বার গ্রুপটা, দেখো 4 নাম্বার গ্রুপটা না পড়ছে অ্যাবভ দ্য প্লেন, না পড়ছে বিলো দ্য প্লেন, তাহলে তুমি ঝামেলা ফেঁসে গেলে। এবার 4 নাম্বার গ্রুপটার রেসপেক্টিভ আমরা বলতাম যে এটা অ্যাবভ দ্য প্লেন হলে অ্যাজ ইট ইজ হয় না, একটু চেঞ্জ হয়ে যায়, বিলো দ্য প্লেন হলে অ্যাজ ইট ইজ হয়, মানে ক্লকওয়াইজ ঘুরলে তোমার কি হয়? R হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে S হয়। আর বিলো দ্য, যদি এটা অ্যাবভ দ্য প্লেন হয়ে যায় 4 নাম্বার গ্রুপটা, তাহলে ক্লকওয়াইজ ঘুরলে তোমার Rটা S এ চেঞ্জ হয়ে যায়, আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যেটা S হচ্ছিল সেটা তোমার R এ চেঞ্জ হয়ে যায়, এটা আমরা বলেছিলাম। কিন্তু প্রবলেমটা তোমার দেখো এই 4 নাম্বার গ্রুপটা এখন প্লেনে চলে এসেছে। এবার প্লেনে চলে আসার জন্য তুমি এটাকে কি করবে? আগে এটাকে ফিশারে ড্র করবে, এটা ফিশার ছাড়া উপায় নেই। ঠিক আছে, এখানেও তুমি এটাকে কি করবে? ফিশারে ড্র করবে। দেখো এখানে আমি ড্র করা শিখেছিলাম মিথাইল আর হাইড্রোজেন, অ্যাজ ইট ইজ তুমি রেখে দাও মিথাইল আর হাইড্রোজেন। ঠিক আছে, এইভাবে আমরা বসিয়ে দিলাম, কারণ আমি এটা ডান হাতে ফিট করেছি এইভাবে, তাহলে ডান হাতে ফিট করেছি, ডান হাতে ফিট করলো। এবার ডান হাতে এটা মিথাইল, এটা তোমার হাইড্রোজেন। দেখো অ্যাবভ দ্য প্লেনে কি আছে? OH আছে, আর তলায় কি আছে? তোমার তলায় আছে হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ক্লোরিন, আর এটা হচ্ছে তোমার কি? এটা হচ্ছে তোমার OHটা। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এইভাবে তোমাকে ওপেন করতে হয়, বারবার বলেছিলাম RS নোমেনক্লেচারের ক্ষেত্রে। তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছে, যেটা অ্যাবভ দ্য প্লেনে আছে, মানে OHটা, মানে আমার লেফট হ্যান্ড সাইডে গেলে তাহলে কোন দিকে আসবে স্যার? OHটা এদিকে আসবে, Clটা তোমার এদিকে যাবে। সিমিলারলি তোমার এটার ক্ষেত্রেও তুমি যদি করো, দেখো মিথাইল তোমার অ্যাবভ দ্য উপরে যাবে, ঠিক আছে, হাইড্রোজেনটা তোমার ধরো তলাতেই এলো, কোনো সমস্যা নেই। এবার হচ্ছে ক্লোরিনটার ক্ষেত্রে আমরা কি বলবো? দেখো ক্লোরিনটা, এটাও যদি আমি ডান হাতেই ফিট করাই, ক্লোরিনটা তোমার কি আসবে? আমার লেফট হ্যান্ড সাইডে আসবে, মানে ক্লোরিন তোমার এদিকে চলে এলো, আর OHটা তোমার ওদিকে চলে যাবে। ঠিক আছে, এবার আমি প্রায়োরিটাইজ করবো কিরকম ভাবে? দেখো এখানে ক্লোরিন 1 নাম্বার, এখানে মিথাইল OH হবে তোমার 2 নাম্বার, মিথাইল হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার। তাহলে 1 2 2 2 3, 1 2 2 2 3, ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরলে স্যার R হওয়ার কথা, এখানে স্যার Rই হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখানে ক্ষেত্রে তুমি যদি একটু চেক করো, এখানে দেখবে কি হবে? ক্লোরিন 1, OH 2, মিথাইল হচ্ছে 3, আর এখানে এটা হাইড্রোজেন হচ্ছে 4, তাহলে 1 2 2 2 3, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে কি হবে স্যার? S হবে। ঠিক আছে, তাহলে R এর করসপন্ডিং S হচ্ছে, তাহলে বেসিক্যালি এদের মধ্যে কি রিলেশন স্যার? এনানশিওমেরিক রিলেশন, আপনি তো একটু আগেই দেখালেন। ঠিক আছে, তাহলে এদের দুজনের মধ্যে রিলেশন হচ্ছে এনানশিওমেরিক রিলেশন, একে অপরের এনানশিওমার। স্যার এটা তাহলে স্যার নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ হওয়ার কথা, কিন্তু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ কি হচ্ছে? দেখো এরা কিন্তু তুমি যদি এখানে একটা মিরর ড্র করো, তাহলেই তুমি বুঝতে পারবে। দেখো যে একটা মিরর ইমেজ, দেখো ক্লোরিনকে রিফ্লেক্ট করছে, এদিকে OHটা ওদিকে OHটাকে রিফ্লেক্ট করছে, ওপরের মিথাইল এখানে রিফ্লেক্ট করছে, হাইড্রোজেনটা এখানে রিফ্লেক্ট করছে। তাহলে এটাকে তুমি ডাইরেক্টলি ধরে নিয়ে এটার উপর পেস্ট করতে পারো না, দ্যাটস ওয়াই ইট ইজ এ নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। A আর B একে অপরের নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ, দ্যাটস ওয়াই এদের মধ্যে হচ্ছে এনানশিওমেরিক রিলেশন তোমার আছে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? আমি বোঝাতে পেরেছি আশা করছি। এখানে ক্ষেত্রে দেখো, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলবো? দেখো প্রবলেমটা এখানে কি স্যার? প্রবলেমটা এখানে হচ্ছে, দেখো তোমাকে আমি প্রথমেই চেক করতে বললাম যে ওপরতলা তলাতলা সেম আছে কিনা। দেখো ওপরতলা তলাতলা এখানে সেম নেই, উপরে আছে ব্রোমিন, তলায় আছে তোমার আয়োডিন, এখানে তো তাই নেই, এখানে আয়োডিন উপরে আছে, ব্রোমিন তলায় আছে। তার মানে কি করতে হবে? ব্রোমিনটাকে আমাকে উপরে নিয়ে যেতে হবে, আয়োডিনটাকে আমাকে তলায় আনতে হবে, তাই তো? তাহলে তুমি করে দাও এটাকে, কি করবে? এটাকে তুমি করে দাও 180 ডিগ্রি রোটেশন। কি করবে? এটাকে তুমি করে দাও 180 ডিগ্রি রোটেশন। ঠিক আছে, এই চারটে 180 রোটেশন করলে ব্রোমিনটা তোমার উপরে চলে যাবে, ব্রোমিনটা তোমার উপরে চলে যাবে, আয়োডিনটা তোমার একদম তলায় চলে আসবে, মানে একে অপরের 180 চলে যাবে। দেখো এবার কোনটা কোন দিকে চেঞ্জ হয় স্যার? কোনটা কোন দিকে চেঞ্জ হয়? দেখো এটা কোনাকুনি চেঞ্জ হবে, এইটা এইভাবে চেঞ্জ হবে। দেখো এইটা OHটা আর মিথাইলটা একে অপরের পজিশন চেঞ্জ করবে, এই ক্লোরিনটা আর OHটা তোমার কি করবে? একে অপরের পজিশন চেঞ্জ করবে। ঠিক আছে, এই আয়োডিনটা আর ফ্লুরিনটা তোমার কি করবে? পজিশন চেঞ্জ করবে। এই ব্রোমিনটা আর ক্লোরিনটা তোমার কি করবে? পজিশন চেঞ্জ করবে। তাহলে আমরা সেই পজিশন চেঞ্জগুলোকে বলছি। দেখো OH এখানে চলে গেল, মিথাইল তোমার চলে এলো হচ্ছে এখানে, কোনো সমস্যা নেই। এবার দেখো Clটা তোমার কি হবে? এখানে চলে আসবে, OHটা তোমার একদম তলায় চলে আসবে। ওকে, কোনো সমস্যা নেই। ক্লোরিনটা তোমার এখানে চলে যাবে, ঠিক আছে, আর ব্রোমিনটা তোমার চলে আসবে হচ্ছে এখানে,
আর এখানে চেঞ্জ হয়ে যাবে, ফ্লুরিনটা এখানে চলে যাবে আর আয়োডিনটা তোমার এখানে চলে আসবে। বোঝা গেল ব্যাপারটা? এবার তুমি দেখো তো, দেখো ব্রোমিন এখন উপরের তলায় চলে এসেছে, উপর তলা সেম, এখানে আয়োডিন তলার তলায় চলে এসেছে, ঠিক আছে। এবার দেখো এদের মধ্যে তুমি কি করো, এই কম্পাউন্ডটাকে সরাও, এই কম্পাউন্ডটাকে এখানে আনো, দিয়ে এদের মধ্যে একটা প্লেন দিয়ে মানে মিরর ইমেজ তুমি ড্র করে দেখো মিরর হচ্ছে কিনা। আয়োডিনকে রিফ্লেক্ট করছে, ব্রোমিনকে রিফ্লেক্ট করছে, একদম ঠিক আছে। OH কে রিফ্লেক্ট করছে, ঠিক আছে, OH কে রিফ্লেক্ট করছে, কোনো সমস্যা নেই। দেখো এখানে আয়োডিন কিন্তু কি করছে, আয়োডিন কিন্তু ব্রোমিনকে রিফ্লেক্ট করতে পারছে না, ফ্লুরিনকে রিফ্লেক্ট করছে, OH কে রিফ্লেক্ট করছে, তাহলে এক জায়গায় কিন্তু কি হয়েছে, মিসম্যাচ হয়ে গেছে। এই আয়োডিন কিন্তু ফ্লুরিনকে রিফ্লেক্ট মানে আয়োডিন কিন্তু ব্রোমিনকে তোমার রিফ্লেক্ট করতে পারছে না। তার মানে আমি কি বলতে চাইছি স্যার, এখানে মিরর ইমেজই হচ্ছে না। মিরর ইমেজ যদি না হয় এদের মধ্যে রিলেশন হবে কি, ডায়াস্টিরিওমার। ওকে, সো দেখো এখানে কোয়েশ্চেন্সগুলোকে আমরা দেখি। এখানে দেখো বেসিক্যালি তোমাকে এনানশিওমার, ডায়াস্টিরিওমার নাকি কনস্টিটিউশনাল আইসোমার সেগুলোকে ফাইন্ড করতে দিয়েছে, ঠিক আছে। এটার মধ্যে তুমি আরএস গুলো ক্যালকুলেট করবে। যা আমি দেখাচ্ছি না, এর কারণ হচ্ছে জাস্ট ইট ইজ এ ওয়েস্টেজ অফ টাইম, যে প্রত্যেকটাকে বার করে করে প্রায়োরিটি দিয়ে দেখানো। দেখো তুমি এখানে প্রত্যেকটার প্রায়োরিটি দিয়ে নিজেই করতে পারবে। তুমি লেকচারটা জাস্ট দেখো, ওই যেখানে আমি আরএসটা বেসিক্যালি ডিল করেছি, যেখানে আরএস নোমেনক্লেচার ডিল করা আছে সেই ভিডিওটা তুমি দেখে আসো, তাহলেই কিন্তু তুমি এগুলো আরএস নোমেনক্লেচার কী করে ফাইন্ড করতে হয় পারবে, ঠিক আছে। সো আমি দেখো ডাইরেক্টলি এখানে করছি, এখানে আর এখানে এস, ঠিক আছে। সো আর এর করসপন্ডিং যদি এস হয় তাহলে স্যার কি রিলেশন হয় এদের মধ্যে হয় হচ্ছে এনানিসোমেরিক রিলেশন। ওকে, এখানে আর এর করসপন্ডিং আরই হয়েছে, তাহলে স্যার আইডেন্টিক্যাল, তাহলে এদের মধ্যে রিলেশন কি, আইডেন্টিক্যাল। এদের মধ্যে কি রিলেশন হবে স্যার, আইডেন্টিক্যাল। আর এদের মধ্যে এনানিসোমেরিক রিলেশন, এদের মধ্যে আইডেন্টিক্যাল রিলেশন। দেখো এটার ক্ষেত্রে তোমার বার করারই দরকার নেই আরএস, কেন? কারণ স্যার এখানে প্লেন অফ সিমেট্রি যাচ্ছে, এটার ক্ষেত্রেও প্লেন অফ সিমেট্রি যাচ্ছে, তাহলে প্লেন অফ সিমেট্রি যদি যায় তাহলে কি হবে, আইডেন্টিক্যাল। এটাও তোমার আগের লেকচারে কিন্তু কভার আপ করা হয়েছে মিরর ইমেজে। ওকে, প্লেন অফ সিমেট্রি যদি যায় তাহলে আইডেন্টিক্যাল হয়ে যায়। এখানে দেখো তোমার কিন্তু আরএস ক্যালকুলেট করতে হবে, এখানে আর এর এখানে এস, এখানে আর এখানে আর, তাহলে মিসম্যাচ হয়ে গেছে কনফিগারেশনে। দেখো আর এর করসপন্ডিং আর হয়েছে কিন্তু এস এর করসপন্ডিং এখানে আর হয়ে গেছে, তাহলে এদের মধ্যে কি রিলেশন, এদের মধ্যে ডায়াস্টিরিওমারের রিলেশনশিপ আছে। ওকে, ডায়াস্টিরিওমার। এখানে ক্ষেত্রে দেখো আর কিন্তু এখানে দুটোর ক্ষেত্রে এস এসেছে, ঠিক আছে। এখানে কোনো মিরর ইমেজ মানে কোনো প্লেন অফ সিমেট্রিও পাস করছে না, তাহলে আর এস যদি আসে তাহলে কি হবে এদের মধ্যে রিলেশন, স্যার এনানিসোমেরিক রিলেশন। এখানে দেখো এটার ক্ষেত্রে বার করার তোমার দরকার নেই, এর কারণ হচ্ছে এখান দিয়ে দেখো একটা প্লেন অফ সিমেট্রি পাস করছে, এখানে সিমিলারলি কি হচ্ছে, একটা প্লেন অফ সিমেট্রি পাস করছে। তো যেহেতু দুটোর ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি পাস করছে, তাহলে তুমি এদের মধ্যে কি বলবে, সে দুটোর ক্ষেত্রেই প্লেন অফ সিমেট্রি পাস করছে, পিওএস স্যার এখানে প্রেজেন্ট, তাহলে আইডেন্টিক্যাল। ওকে, তাহলে এদের মধ্যে কি রিলেশন, স্যার আইডেন্টিক্যাল। ওকে, এগুলোর ক্ষেত্রে স্যার কি করে বলবে, দেখো একটা তোমার ট্রান্সে আছে, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, তাহলে সিস ট্রান্স নোমেনক্লেচার আমি বলেছি। দেখো এখানে বেসিক্যালি দুটো যে হাই প্রায়োরিটি গ্রুপ তারা অপোজিটে আছে, আর এখানে দুটো যে হাই প্রায়োরিটি গ্রুপ, সেই হাই প্রায়োরিটি গ্রুপগুলো কোন দিকে আছে, সেম ডাইরেকশনে আছে। তাহলে সিস ট্রান্স বা ইজেড আমি কি বলেছিলাম, ডায়াস্টিরিওমার, তাহলে এদের মধ্যে রিলেশনশিপ হচ্ছে ডায়াস্টিরিওমার, ঠিক আছে। এই দুটোর মধ্যেও একই ব্যাপার, দেখো এটা কিন্তু সিজে আছে ওইচটা, আর এখানে এই গ্রুপটা, ঠিক আছে। এগুলো বেসিক্যালি সিস পজিশনে দুটোই অ্যাবভ দ্য প্লেনে আছে, আর এটার ক্ষেত্রে কি তোমার এটা বিলো দ্য প্লেন, এটা অ্যাবভ দ্য প্লেন, বেসিক্যালি ট্রান্স, তাহলে সিস ট্রান্স এদের মধ্যে রিলেশনশিপ, যার জন্য এরা কি হবে, ডায়াস্টিরিওমার। ওকে, ডায়াস্টিরিওমার। এখানে ক্ষেত্রে দেখো তুমি এটার আরএস ক্যালকুলেট করবে, এইটার ক্ষেত্রে কি আসবে, আর এটার ক্ষেত্রে আর, দুটোর ক্ষেত্রেই তোমার দুটো সেন্টারের জন্য কি কি কনফিগারেশন আসবে, আর এবং এর ডায়াস্টিরিওমার এইটা হবে, এর কারণ হচ্ছে কেন, কারণ এর কনফিগারেশন আসবে এস। ওকে, দেখো এবার আমাদের যেটা পোর্শন বা যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি উইদাউট কাইরাল সেন্টার। আমরা এখন বলছিলাম কি যে যদি তোমার কাইরাল সেন্টার থাকে তাহলে তোমার কম্পাউন্ডটা কি হচ্ছিল, অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছিল। এখন আমরা বলবো যে তোমার মানে কোনো কাইরাল সেন্টার কিন্তু লাগবে না, কাইরাল সেন্টার ছাড়াও কিন্তু কোনো একটা মলিকিউল কিন্তু তোমার অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে। এবার কি করে তোমার ওই মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হতে পারে, দেখো ডিউ টু প্রেজেন্স অফ কাইরাল অ্যাক্সিস, ঠিক আছে। মলিকিউলটা তোমার কি হতে পারে, অপটিক্যাল অ্যাক্টিভ অথবা কাইরাল হতে পারে ডিউ টু কাইরাল অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে কাইরাল হবে কোন একটা মলিকিউল, সেটা কি জন্য হচ্ছে, কাইরাল অ্যাক্সিসের জন্য। ওকে, সো দেখো আমরা প্রথমে যে পোর্শনটা অ্যাকচুয়ালি দেখবো সেটা হচ্ছে কাইরালিটি অফ অ্যালিনস, ঠিক আছে। কাইরালিটি অফ অ্যালিনসটা আমাদের একটু দেখতে হয়, সো কাইরালিটি অফ অ্যালিনসটা আমরা একটু দেখবো। কাইরালিটি অফ অ্যালিনস বলতে দেখো তার আগে বোঝা যাচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ড বেসিক্যালি তোমার অনেক রকমের হতে পারে, একটা ডাবল বন্ড হচ্ছে কনজুগেটেড মানে স্যার এখানে কনজুগেশন পসিবল আছে। দেখো এই ডবল বন্ড ডেনসিটি যদি এখানে শিফট করে তাহলে এই বন্ড ডেনসিটি এখানে শিফট করবে, এই বন্ড ডেনসিটি এখানে শিফট করবে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এটা কনজুগেটেড। একটা হতে পারে আইসোলেটেড মানে কি এই ডবল বন্ডের ডেনসিটি এখানে গিয়ে নেগেটিভ চার্জ করবে, এখানে পজিটিভ চার্জ করবে, আর কিছু হবে না, মানে এখানে মাঝে একটা কি sp3 সেন্টার পড়ে গেছে, যার জন্য এই ডাবল বন্ড মানে এই ডাবল বন্ডটা তোমার কি হচ্ছে, মুভ করতে পারছে না সামনের দিকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আইসোলেটেড ডাবল বন্ড, এটা হচ্ছে কনজুগেটেড ডাবল বন্ড, এটা হচ্ছে কিউমুলেটিভ ডাবল বন্ডটা কি, কিউমুলেটিভ ডাবল বন্ড হচ্ছে তোমার পর ডাবল বন্ড হয়ে আছে, সেটাকে বলা হচ্ছে কিউমুলেটিভ ডাবল বন্ড, ঠিক আছে। যেমন ডাবল বন্ড তারপর ডাবল বন্ড এরকম হয়ে আছে, ঠিক আছে। সো কিউমুলেটিভ অ্যালকিনের মধ্যে দেখো তোমাকে কি বলতে হয়,
যে ধরো এনটা কি স্যার, এনটা হচ্ছে তোমার এখানে এন হচ্ছে বেসিক্যালি তোমার নাম্বার অফ ডাবল বন্ড, ঠিক আছে। এন এর ভ্যালু যদি তুমি 3 নাও মানে কি হচ্ছে, মানে হচ্ছে তোমার অড, তাহলে কি হবে, প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট থাকবে এবং অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। এন এর ভ্যালু যদি তোমার অড হয় তাহলে প্লেন অফ সিমেট্রি তোমার প্রেজেন্ট থাকবে, প্লেন অফ সিমেট্রি যদি থাকে তাহলে আমরা জানি যে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তোমার এন ইজ ইকুয়াল টু 2 হয়েছে ধরো, মানে এন ইজ মানে নাম্বার অফ ডাবল বন্ড ইজ ইকুয়াল টু কি হয়েছে, ইভেন হয়েছে, ঠিক আছে, ইভেন, তাহলে ইভেন যদি হয়ে থাকে তাহলে প্লেন অফ সিমেট্রি থাকবে না, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তোমাকে মাথায় কিন্তু এইটুকু কথাই রাখতে হবে। দেখো তো কার্ডিনালিটি অফ অ্যালিনসের মধ্যে এটা তোমাকে বোঝানোর খাতিরে আমি বোঝালাম, কিন্তু কার্ডিনালিটি অফ অ্যালিনসের মধ্যে তোমাকে অ্যাকচুয়ালি যেটা মনে রাখতে হবে সেটার জন্য যে অ্যালিন কাইরাল হওয়ার জন্য তোমার কি কি কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে নাম্বার 1, নাম্বার অফ ডাবল বন্ড মাস্ট বি ইভেন, ঠিক আছে, মানে আমি যেটা এখানে বললাম n ইজ ইকুয়াল টু 2, কেন ইভেন হতে হবে সেটাও আমি বলবো, তুমি এখন আপাতত বোঝো যে তোমাকে কি হতে হবে, ইভেন হতে হবে, তাহলে এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে প্রপার সাবস্টিটিউশন থাকতে হবে, মানে a নট ইকুয়াল টু b এবং c নট ইকুয়াল টু d, মানে এটা তো একটা অ্যালিন, এখানে দেখো a কিন্তু নট ইকুয়াল টু তোমার b হতে হবে এবং এখানে c নট ইকুয়াল টু তোমার d হতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই হচ্ছে তোমার দুটো কন্ডিশন, যদি এই দুটো কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলেই তোমার কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে, বোঝা গেল। প্লেন অফ সিমেট্রি তোমার থাকবে না, প্লেন অফ সিমেট্রি যদি না থাকে তাহলেই তোমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এবার বোঝো যে n ইজ ইকুয়াল টু 2 এর জন্য আমি কেন বলছি, মানে nটা তোমার ইভেন হলে, মানে নাম্বার অফ ডাবল বন্ডে যদি তোমার ইভেন হয় তাহলেই আমি বলছি অপটিক্যালি অ্যাক্টিভ, আর নাম্বার অফ ডাবল বন্ডে যদি তোমার অড হয় তাহলেই আমি বলছি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ব্যাপারটা কেন, এখানে একটা প্লেনের ব্যাপার চলছে, প্লেনটা কিরকম দেখো, n ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু 2 মানে দেখো দুটো ডবল বন্ড আছে এখানে, ঠিক আছে। এবার এটার ক্ষেত্রে আমি মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা একটু ড্র করেছি, এটার ক্ষেত্রে দেখো মানে ব্যাপারটা কি হয়ে আছে স্যার, এইটার একটা অরবিটাল দেখো এইভাবে হয়ে আছে, মানে ব্যাপারটা কিরকম হয়ে আছে দেখো, এই একটা প্লেন, ঠিক আছে, এই একটা প্লেন, এখানে যে অরবিটালস গুলো দেখানো হয়েছে এই একটা প্লেন, এবং এই একটা প্লেন কি হয়ে আছে এরকম, মানে না এরকম অ্যাঙ্গেল করে বসে আছে, তাহলে বেসিক্যালি এখানে প্লেনটা কিরকম হয়ে আছে দেখো, এইভাবে হয়ে আছে, এর মধ্যে দিয়ে কোনো প্লেন অফ সিমেট্রি পাস করতে পারবে, এর মধ্যে দিয়ে কোনো প্লেন অফ সিমেট্রি পাস করতে পারবে না, ঠিক আছে, কারণ প্লেনটাই স্যার হয়ে আছে এইরকম ভাবে, ঠিক আছে। তাহলে এটা একটা এরকম হয়ে আছে আর একটা তোমার এরকম হয়ে আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি স্যার এখান দিয়ে পাস করবে না। কিন্তু n ইজ ইকুয়াল টু 3 এর ক্ষেত্রে তুমি দেখো, n ইজ ইকুয়াল টু 3 এর জন্য দেখো একটা প্লেন তোমার এইভাবে হয়ে আছে, এদিকের প্লেনটাও তোমার এইভাবে হয়ে আছে, মাঝে একটা প্লেন আছে যে প্লেনটা কিন্তু তোমার এরকম হয়ে গেছে, মানে স্যার এরকম একটা এদিকে প্লেন আছে, এদিকেও একটা এরকম প্লেন আছে, কিন্তু মাঝে একটা প্লেন আছে যেটা কিনা এইভাবে হয়ে আছে, তার মানে মাঝের প্লেনটা তুমি বাদ দাও, এবার এদিকে যে দুটো প্লেন একে অপরকে রিফ্লেক্ট করছে, মাঝে একটা প্লেন অফ সিমেট্রি তোমার চলে আসছে, এই জন্যই যে n ইজ ইকুয়াল টু 3, মানে n ইজ ইকুয়াল টু তোমার অড যদি হয়ে যায় তাহলেই তোমার প্লেন অফ সিমেট্রিটা প্রেজেন্ট হয়ে যায় এবং মলিকুলটা তোমার হয়ে যায় অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। কিন্তু n ইজ ইকুয়াল টু যদি ইভেন হয়, মানে 2 4 6 8 এরকম যদি হয় তাহলে প্লেন অফ সিমেট্রি সেখানে থাকে না, তাহলেই তোমার হয়ে যায় মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ। এগুলোর ক্ষেত্রে আমরা বলছি যে কোনগুলো অপটিক্যালি অ্যাক্টিভ কোনগুলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আমি একটু আলোচনা করি, ঠিক আছে। দেখো এখানে কি কি কন্ডিশন ছিল স্যার, কন্ডিশন ছিল হচ্ছে বেসিক্যালি যে n ইজ ইকুয়াল টু আপনার কি হতে হবে, ইভেন হতে হবে, মানে নাম্বার অফ ডাবল বন্ড ইভেন হতে হবে, এটা নাম্বার 1 ক্রাইটেরিয়া। নাম্বার 2 ক্রাইটেরিয়া a নট ইকুয়াল টু b এবং c নট ইকুয়াল টু d হতে হবে, এই দুটো ফলো হলেই তাহলেই তুমি কি লিখবে, তাহলেই তুমি লিখবে হচ্ছে স্যার অপটিক্যালি অ্যাক্টিভ হবে, নাহলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, দেখো এখানে দেখো n ইজ ইকুয়াল টু তুমি প্রথমে চেক করো, n ইজ ইকুয়াল টু 2, দেখো দুটো ডবল বন্ড আছে, তাহলে ইভেন হয়ে গেল, ঠিক আছে, ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাইড। সেকেন্ড কন্ডিশন হচ্ছে a নট ইকুয়াল টু b, এই যে দেখো হাইড্রোজেন নট ইকুয়াল টু ক্লোরিন, ক্লোরিন নট ইকুয়াল টু হাইড্রোজেন, তাহলে a নট ইকুয়াল টু তোমার b হলো, কমা c নট ইকুয়াল টু স্যার d হলো, তাহলে এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, কোনো সমস্যা নেই, অপটিক্যাল অ্যাক্টিভ প্রথমটা, ঠিক আছে। এখানের ক্ষেত্রেও দেখো n ইজ ইকুয়াল টু 2 মানে ইভেন, কোনো সমস্যা নেই, a নট ইকুয়াল টু তোমার b এবং c নট ইকুয়াল টু d, তাহলে এটাও হয়ে গেল তোমার অপটিক্যালি অ্যাক্টিভ। ওকে, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ, এটাও তোমার অপটিক্যালি অ্যাক্টিভ। এটার ক্ষেত্রে দেখো এখানে n ইজ ইকুয়াল টু কত 4, মানে স্যার এসে ইভেনই হচ্ছে, এবার a নট ইকুয়াল টু b আর c নট ইকুয়াল টু d, ঠিক আছে, তাহলে তোমার হয়ে গেল অপটিক্যালি অ্যাক্টিভ। ওকে, এটার ক্ষেত্রে দেখো এখানে n ইজ ইকুয়াল টু 2 ঠিকই আছে, কিন্তু এখানে ক্লোরিন ক্লোরিন সেম হয়ে গেছে, মানে a ইজ ইকুয়াল টু তোমার b হয়ে গেছে এবং c নট ইকুয়াল টু d, মানে একটা প্রপার সাবস্টিটিউশন তোমার হয়নি, তাহলে এখানে POS বেসিক্যালি প্রেজেন্ট হয়ে গেছে, তাহলে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, এটা একটু মাথায় রাখবে। এখানে ক্ষেত্রে দেখো এখানে তোমার কি হতে পারবে, দেখো n ইজ ইকুয়াল টু স্যার এখানে কত, n ইজ ইকুয়াল টু 3, মানে প্রথমেই ইভেন হওয়ার কথা ছিল, এটা কি হয়েছে অড হয়ে গেছে, অড হয়ে গেলে স্যার POS প্রেজেন্ট, তার মানে এখানে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার কথা, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ। সেকেন্ড ক্রাইটেরিয়াতে যাওয়ার কোনো দরকার নেই, যদিও তুমি লিখে দিতে পারো হাইড্রোজেন মানে a তোমার নট ইকুয়াল টু b এবং c তোমার নট ইকুয়াল টু d, কিন্তু এখানে অড হয়ে গেছে যার জন্য অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, তুমি লিখে দিয়ে চলে আসবে, এক্সামিনার বড় করে দেখবে এবং কেটে দেবে, তোমাকে 0 বসিয়ে দেবে। কেন, এর কারণ হচ্ছে স্যার আপনি কাইরালিটি সব মেনটেন করে চলেছেন, মানে প্রত্যেকটা যে আমি এখানে যে কন্ডিশন বলেছি সব কন্ডিশনই তুমি মেনটেন করে চলেছো, কিন্তু একটা জিনিস দেখতে ভুলে গেছো, সেটা হচ্ছে তোমার একটা এই যে পোর্শনটা, এই পোর্শনটা তুমি দেখতে ভুলে গেছো।
মানে একটা তোমার কি আছে, কাইরাল সেন্টার আছে, সেই কাইরাল সেন্টারটাকে তুমি দেখতেই ভুলে গেছো। এবার এটা কাইরাল, এই জন্য কাইরাল নয়, এই জন্য এটা কি, এই জন্য এটা কাইরাল নয়, কিন্তু এটার জন্য কাইরাল কেন, কারণ এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অপটিক্যাল অ্যাক্টিভ হবে ডিউ টু প্রেজেন্স অফ কাইরাল সেন্টার। ওকে, তো দেখো এবার আমাদের আরএস নোমেনক্লেচারটা নিয়ে একটু আলোচনা করতে হয়। আরএস নোমেনক্লেচার কি বলছে, এখানে কিছু কন্ডিশনস এখানেও আছে। কন্ডিশনস কি, কন্ডিশনস নয় অ্যাকচুয়ালি, প্রত্যেকটার ক্ষেত্রে আমি বলি কন্ডিশনস আছে, এগুলো কন্ডিশনস নয়, একটা রুল, তোমাকে রুলগুলো জাস্ট মাথায় করে অ্যাপ্লাই করতে হবে। ওকে, দেখো প্রথমে কি বলা হচ্ছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রায়োরিটি গ্রোস টু দ্য প্লেন গ্রুপ, মানে বেসিক্যালি এই যেগুলো প্লেনে আছে এই প্লেন গ্রুপগুলোকে তোমাকে কি করতে হবে, আগে প্রায়োরিটাইজ করতে হবে। সেকেন্ড হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ প্রায়োরিটি গোস টু দ্য আউট অফ প্লেন গ্রুপস, মানে বেসিক্যালি এটা যেটা মানে অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন, এগুলোর মধ্যে তুমি থার্ড ফোর্থ প্রায়োরিটিটা ডিসাইড করবে। এবার নাম্বারিংটা তুমি কিভাবে দেবে, অ্যাকর্ডিং টু সিআইপি, কান ইনগোল প্রিলগ রুল, যেটা আমি একদম আরএস এতে ডিসকাস করেছিলাম। ঠিক আছে, এবার দেখো সেই আরএস যেমন হতো সেই রকমই হবে, ক্লকওয়াইজ যদি তোমার হয় তাহলে তোমার আর হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে তোমার এস হবে। ঠিক আছে, এখানে ক্ষেত্রে দেখো এবার আমরা এক এক করে আসি। দেখো তাহলে ইন প্লেন গ্রুপগুলোকে আগে তোমাকে 1-2 করে দিতে হবে। তাহলে দেখো ইন প্লেনের মধ্যে এখানে ওএমই আছে, হাইড্রোজেন আছে, তাহলে ওএমইর প্রায়োরিটি 1, হাইড্রোজেনের প্রায়োরিটি তোমার 2 হবে। ঠিক আছে, ওকে, এখানের ক্ষেত্রে দেখো এই CO2H এর প্রায়োরিটি 1 আর এটার ক্ষেত্রে প্রায়োরিটি তোমার কত হবে, মানে তুমি এটাকে 1, 2 আর এদের মধ্যে 3, 4 দিতে পারো। 3, 4 স্যার কি করে দেবে, থার্ড ফোর্থ, তো তাহলে বেসিক্যালি এটা হবে তোমার থার্ড, এটা হবে ফোর্থ। তাহলে 1 to 2 to 3 তার মানে কি হচ্ছে, ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ এবং 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেনই আছে, কোনো সমস্যা নেই। ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে স্যার কি হওয়ার কথা, এখানে আর হবে। ঠিক আছে, ওকে, এটার ক্ষেত্রে দেখো এখানে ইন দ্য প্লেনে কি আছে, এটা 1 নাম্বার, এটা স্যার 2 নাম্বার, এটা হচ্ছে তোমার বেসিক্যালি 3 নাম্বার, আর এটা হচ্ছে তোমার 4 নাম্বার। ওকে, তাহলে 1 2 2 2 1 2 2 2 3 এরকম করে ঘুরছে, তাহলে ক্লকওয়াইজ রোটেশন করছে, তাহলে এটাও, এবং 4 নাম্বারটা তোমার বিলো দ্য প্লেন আছে, কোনো সমস্যা নেই, ক্লকওয়াইজ ঘুরলে আর হয়, আরই হবে এখানে। ঠিক আছে, এগুলো এটার ক্ষেত্রে দেখো তোমার এখানে NO2 আর হাইড্রোজেনের মধ্যে এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, আয়োডিন আর ব্রোমিনের মধ্যে এটা হচ্ছে 3 নাম্বার, আর এটা হচ্ছে তোমার 4 নাম্বার। ঠিক আছে, তাহলে স্যার 1 2 2 2 3, তাহলে এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরলে তোমার কি হবে স্যার, আর হবে, এবং 4 নাম্বারটা বিলো দ্য প্লেনে আছে, কোনো সমস্যা নেই, আরই হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে তুমি দেখো এখানে হাইড্রোজেন Cl হাইড্রোজেন, তার মানে ইন দ্য প্লেনে কি আছে, ক্লোরিন আর হাইড্রোজেন, তাহলে 1, এটা 2, আর এটা হচ্ছে তোমার 3, আর এটা হচ্ছে 4, তাহলে 1 2 2 2 3 ক্লকওয়াইজ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ গুলো তোমার এস হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা তোমার কি আছে, অ্যাবভ দ্য প্লেনে আছে, তাহলে এস হওয়ার কথা, কিন্তু এস হবে না, এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে যাবে, আর হয়ে যাবে। ঠিক আছে, আর এটার কনফিগারেশন হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো এখানে CO2H 1 নাম্বার, হাইড্রোজেন তোমার 2 নাম্বার, এখানে ব্রোমিন আর মিথাইলের মধ্যে ব্রোমিন 3 নাম্বার, এটা 4 নাম্বার। ঠিক আছে, তাহলে এই যে ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, ক্লকওয়াইজ যদি রোটেশন হয় তাহলে আর হওয়ার কথা, কিন্তু 4 নাম্বারটা তোমার অ্যাবভ দ্য প্লেনে থাকার জন্য এটা হয়ে যাবে হচ্ছে এস কনফিগারেশন। ওকে, আর এটার ক্ষেত্রে তোমাকে বলা হয়েছে যে এটার ক্ষেত্রে তুমি দেখো, এটার ক্ষেত্রে তোমাকে অপটিক্যাল অ্যাক্টিভ নাকি অপটিক্যাল ইনঅ্যাক্টিভ তোমাকে বলতে বলা হয়েছে। তাহলে দেখো n = 3 মানে হয়ে গেছে অড। ঠিক আছে, এবং প্রপার সাবস্টিটিউশন কিন্তু এখানে আছে, A ≠ B এবং C ≠ D, প্রপার সাবস্টিটিউশন আছে, বাট অড হয়ে গেছে, যার জন্য অপটিক্যালি কি হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এটা। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে তুমি অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলবে, দেখো এটাও অপটিক্যাল অ্যাক্টিভ কেন, কারণ n = 2 এবং প্রপার সাবস্টিটিউশন এখানে আছে, এখানেও n = 2 প্রপার সাবস্টিটিউশন আছে, এখানেও n = 2 প্রপার সাবস্টিটিউশন আছে, এখানের ক্ষেত্রেও সিমিলার, এখানে ক্ষেত্রেও সিমিলার, প্রত্যেকটা কম্পাউন্ড তোমার অপটিক্যালি অ্যাক্টিভ। ওকে, সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।